হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যে ডিজাইনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, আসনের ডিজাইনগুলো, সেগুলো খুবই সুন্দর। আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই ডিজাইনের ভিডিও করব। আর তাছাড়াও আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলে একবার ঘুরে এসো। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে এবং সব ভিডিও আমি সব ডিজাইন আমি নিজেই বুনেছি। তো প্রচুর ডিজাইনের ভিডিও আছে, মানে ছোট ডিজাইন মানে অল্প ঘর, আর বড় ডিজাইন মানে অনেক বেশি ঘর নিয়ে। তো ছোট ডিজাইনের ভিডিও আছে, বড় ডিজাইনের ভিডিও আছে। তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং সেখানে প্রচুর ডিজাইন আছে, প্রচুর। আর আগামী দিনেও আমি আরও অনেক নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসছি, তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো ঠিক আছে, চলো আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এখানে এই যে জোড়া হাঁসের ডিজাইনের ভিডিওটা। এখানে এই হাঁসের ডিজাইনটা কিভাবে বুনতে হবে এবং কত সহজে বোনা যাবে আমি সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলছি। তাছাড়াও তোমরা আমার চ্যানেলে ঘুরে আসবে এবং আমি সেখানে ডিজাইনগুলো কত সহজে বোনা যাবে, কিভাবে বুনতে হবে, কিভাবে ঘর গুনতে হয়, তার প্রত্যেকটা টিপস দেওয়া আছে। তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে এসো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে জোড়া হাঁসের ডিজাইনটা খুবই সহজ এবং ছোট্ট। তোমরা ভিডিওটাতে ছবি দেখে বুঝতে পারছো ডিজাইনটা খুবই ছোট এবং বেশি সময়ও লাগবে না বুনতে। এই যে এরকম চটের আসনে বুনলে খুব সুন্দর, বোনাটা খুব ভালো হবে। আর ডিজাইনটা ছোট্ট, তো বেশি সময় লাগবে না। তো এই দেখো, আমি তোমাদেরকে ঘরগুলো গুনে দিচ্ছি। ঘর সংখ্যাটা চটের আসনে বুনতে গেলে প্রধান যেটা মেন বিষয়, সেটা হচ্ছে ঘর সংখ্যা জেনে নিলে ডিজাইনটা বোনাটা খুব সহজ হয়ে যায়। তো এখানে এই যে প্রথমে এই লাইনে 1 2 3 4 5 6 7, এই যে 7টা ঘর। আর এই যে ঘরগুলো কিভাবে বুনতে হবে, এই যে ক্রসটা কিভাবে করতে হবে, যারা একদম নতুন বন্ধু আছো, যারা আসন একদম নতুন বুনবে, তারা হয়তো ভাবছো যে ক্রসগুলো কিভাবে বুনতে হয়। তো তোমরা আমার চ্যানেলে সেই ভিডিও পেয়ে যাবে। এই যে একটা ঘর কিভাবে বুনতে হবে, এই যে ক্রসটা তোমরা কিভাবে করবে, সেই ডিজাইন আছে। আর যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে। তো আমি একদম যারা নতুন আসন বুনতে চাইছো, আমি তাদের কথা বললাম, তারা তোমরাও বুনতে পারবে। তো এই যে এখানে প্রথমে আছে 1 2 3 4 5 6 7, 7টা ঘর। তার ঠিক এই যে ওপরে এই লাইনে এই দেখো, বাঁ দিকে একটা ঘর বেশি, ডান দিকে একটা ঘর বেশি। তার ঠিক উপরে এখানে এই যে বাঁ দিকে এক ঘর বেশি, 1 2 3, এই ঘরটার এক ঘর আগে। তোমরা ছবিটাও দেখো আর আমি যে ঘর সংখ্যাগুলো বলছি তো সেটা শোনো, তাহলে বুঝতে পারবে যে এই ঘরটার ঠিক এক ঘর আগে, এই যে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এই ঘরটার উপরে সুতোটা নিতে হবে। এখানে হবে 1 2 3 4, 4টে ঘর। আর এই ঘরটার এই যে উপরে এখানে হবে 2টো ঘর। এই যে এই লাইনটা, এখানে যে 3টে ঘর, এখানে 3টে ঘর, এই 3টে ঘর করার পর এই পাশে 3টে ঘর ছেড়ে দিতে হবে। এখানে একটা ডিজাইন হবে, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। 3টে ঘর ছেড়ে দিয়ে এখানে সুতোটা নিতে হবে। এখানে হবে 1 2 3 4 5, 5টা ঘর। এই ঘরটা ঠিক উপরে, এখানে 3টে ঘর। এই ঘরটা পাশের ঘরটা ছেড়ে দিতে হবে, এখানে হবে 3টে ঘর। এই যে তার ঠিক উপরে এই যে এই ঘরটা, এই ঘরটা ছেড়ে দিয়ে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে। এখানে হবে 3টে ঘর। এই ঘরটার ঠিক উপরে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ঘর। এই যে এখানে এই যে দ্বিতীয় ঘরটার উপরে সুতোটা নিতে হবে, এখানে হবে 2টো ঘর। এই পাশের ঘরটা ছেড়ে দিতে হবে, এখানে হবে 2টো ঘর।
তার ঠিক উপরে এই যে ঘরটা ছেড়ে দিতে হয়েছে সেই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে, এখানে হবে দুটো ঘর। এই ঘরটার উপরে সুতোটা নিতে হবে, এখানে হবে দুটো ঘর। এই ঘরটার ঠিক উপরে একটা ঘর, এই ঘরটার উপরে ঠিক একটা ঘর, এই ঘরটার উপরে এখানে এই যে তিনটে ঘর, পাশের ঘরটা ছেড়ে এখানে একটা ঘর। এই যে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে, এখানে হবে তিনটে ঘর। আর এই যে এখানে এই ঘরটার নিচে এখানে তিনটে ঘর, তার নিচে দুটো ঘর, আর এই ঘরটার ঠিক কোনাকুনি একটা ঘর। আর এখানে যে ফাঁকা থাকবে একটা ঘর, এটা হচ্ছে চোখ। আর এই যে এই কোনাকুনি এই ঘরটা, এটা হচ্ছে ওই হাঁসের ঠোঁট। তো দেখো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট। ডিজাইনটা খুবই সহজ। এই যে দুটো হাঁসের ডিজাইন, জোড়া হাঁস। তো এই যে এই দিকের হাঁসের ডিজাইনটাও একইভাবে করতে হবে, ঘরগুলো গুনে গুনে। শুধু এই হাঁসটার মুখটা এদিকে, এই হাঁসের মুখ এদিকে। তো তোমরা ছবিটা দেখো, তোমরা আশা করি। আমি খুব আস্তে আস্তে ছবিটা দেখাচ্ছি। যদি তোমরা ডিজাইনটা বোনো তো ছবিটা পজ করে নিয়ে ঘর সংখ্যাটা গুনে নেবে। আশা করি তোমাদের ডিজাইনটা পছন্দ হবে। খুব ছোট, বড় ডিজাইন অনেক সময় বড় ডিজাইন বুনতে গেলে একটু ধৈর্য বেশি লাগে। ঘর সংখ্যাগুলো ঠিকঠাক যদি গোনা না হয় তো ভুল হয়ে যেতে পারে। কিন্তু এই ডিজাইনগুলো দেখো, ছোট্ট ডিজাইন এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে আর খুব সুন্দর দেখতে। আমি যে রঙের উল দিয়ে বুনেছি, তোমরা চাইলে অন্য রঙের দুটো রং ব্যবহার করতে পারো, আবার এক রং দিয়েও করতে পারো, দেখতে সুন্দর লাগবে। দেখো আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি ঘর সংখ্যাগুলো। তোমরা যদি ডিজাইনটা বোনো তাহলে ছবিটা পজ করে নেবে, তাহলেই দেখো আমি খুব আস্তে দেখাচ্ছি, তোমরা ঘরগুলো বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, জোড়া হাঁসের ডিজাইনটা হয়ে গেছে। এরপর এই যে একটা দেখো ছোট্ট, খুব ছোট্ট ডিজাইন, একটা ছাতার ডিজাইন। এটাও তোমরা খুব তাড়াতাড়ি বুনতে পারবে এবং খুবই সহজ। 3টে লাইন আছে মোট। তো দেখো এই যেখানে যে 3টে লাইন, আমি আস্তে আস্তেই দেখাচ্ছি। এই যেখানে যে একটা ঘর হবে, পাশের ঘরটা ছেড়ে দিতে হবে। 1 2 3 4 5, 5টা ঘর হবে, কিন্তু এই ঘরটা পাশের ঘরটা ছেড়ে দিতে হবে। তারপর এই ঘরটা পাশের ঘরটা ছেড়ে দিতে হবে। তোমরা ছবিটা দেখে তো বুঝতে পারছো। তার ঠিক উপরে এখানে হবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর। তার ঠিক উপরে যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে দিতে হবে, এখানে হবে 1 2 3 4 5 6 7, 7টা ঘর। তার উপরে বাঁ দিকে একটা ঘর ছেড়ে 1 2 3 4 5, 5টা ঘর। আর এই যে এই ঘরটা ঠিক ওপরে একটা ঘর। যে ছাতার উপরে যে অংশটা সেটা হয়ে গেছে। এরপর এই যে ছাতা ধরি আমরা যেখানটায়, সেই অংশটা। এই যে এই ঘরটা ঠিক নিচে 1 2 3 4, 4টে ঘর। তার নিচে এখানে এই যে দুটো ঘর, আর এই ঘরটার কোনাকুনি একটা ঘর। তো দেখো বন্ধুরা, ছাতা কমপ্লিট। তো তোমরা ডিজাইনটা যদি বোনো ছবিটা পজ করে নেবে, এবং আমি ঘর সংখ্যা বলে দিলাম, তোমাদের আশা করি অসুবিধা হবে না। আর আমি আর একটা কথা বলবো, তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আছে,
এবং সেখানে প্রত্যেকটা ডিজাইন কিভাবে বুনতে হবে, কত তাড়াতাড়ি বুনতে পারবে, বিভিন্ন টিপস সহ দেওয়া আছে। তোমরা ঘুরে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আগামী দিনে আমি আরও অনেক নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসছি, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব। আর আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করো, তো সেই ডিজাইনগুলো আমি অলরেডি করে মানে আমার চ্যানেলে আছে, তো তার জন্যই বলছি তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে এসো, তাহলে আমার চ্যানেলে তোমরা সেই ভিডিও দেখতে পাবে। অনেকেই ঘটের, মঙ্গল ঘটের ডিজাইনের ভিডিও আমাকে করতে বলেছো, আমি তাদেরকে বলছি যে অলরেডি আমার চ্যানেলে আছে মঙ্গল ঘট, স্বস্তিক চিহ্ন ডিজাইনের ভিডিও আছে। তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো, তাহলে তোমরা সেই ডিজাইনটা দেখতে পাবে। তো সবাই ভালো থেকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি।